শুধু দর্শকবৃন্দ, শুধু বন্ধুগণ, আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি অনন্ত বিশ্ববার্তায়। গ্রামীণ চিকিৎসক অনন্ত রায়, সেক্রেটারি RMPA ডেভেলপ ব্লক কমিটি। আপনাদের কাছে আমি যেমনভাবে প্রতিনিয়ত মেডিকেল বুলেটিন থেকে ধারাবাহিক বর্ণনা দিই, আজকেও সেই বর্ণনা কিছু অংশ তুলে ধরব। তার আগে একটু বলবো, যে ছেলেটি একটি চিপস এর প্যাকেট পুড়িয়ে খেয়েছিল, যার জন্য তাকে প্রাণ বিসর্জন দিতে হলো, সত্যি যদি ওই সিভিক ভলেন্টিয়ার ভাইয়ের কাছ থেকে এটা হয়েই থাকে, তাহলে তার ঘরেও তো ছোট ছোট ছেলে মেয়ে ভাই বোন আছে। অতএব এত বড় সাজা মনে হয় তাকে দেওয়ার উচিত হয়নি। আপনারা তো আইনের মানুষ, আপনাদের সহ্য শক্তি অনেক বেশি থাকা উচিত। তাই আপনি মনে হয় এই ব্যাপারটা খুব একটা এতে নিতে পারেননি, হয়তো আপনি উত্তেজনাবশত এটি করে ফেলেছেন। তবে আপনার বিবেকের দংশন হওয়া উচিত। বিবেককে প্রশ্ন করুন বারবার, এটা আপনার করা উচিত হয়নি। আর এই চিপস চুরি না করেও ছেলেটিকে চোরের অপবাদে প্রাণ দিতে হলো। চোরের অপবাদ সহ্য করতে না পেরে আত্মহত্যা করে বসলো। তার মা বাবার কী হবে? সে কি আর ফিরে পাবে ওই সন্তানকে? তাদের সন্তানকে তো আর তারা ফিরে পাবে না। চোখের জলে সারা জীবন ভাসতে হবে তাদের। অতএব তাদের মা বাবাকে সান্ত্বনা দেওয়ার আমার কিছুই নেই। তো এদের এই বিচারের বাণী নীরবে নিভৃতে কেঁদেই যাবে। তো এরা বিচার কবে পাবে তাও আমার জানা নেই, কারণ এর জন্য দায়ী সরকার। এর দায় নিতে হবে সরকারকে, এর বিচারও করতে হবে সরকারকে, না হলে ওই বিচারের বাণী নীরবে নিভৃতে কেঁদেই যাবে। যেমন হয়েছিল আরজিকর ঘটনা। আরজিকর ঘটনায় যে জুনিয়র মহিলা ডাক্তার তিলোত্তমা বা পরমা চক্রান্তের শিকার হয়ে আত্মবিসর্জন দিতে বাধ্য হয়েছিলেন, তাহলে তিনিও বিভিন্ন অপবাদ সহ্য করতে পারেননি, বা তাকে চক্রান্ত করে, যাই হোক, চক্রান্ত জালে জড়িয়ে সে মৃত্যুবরণ করেছে। অতএব তার মা বাবাও কেঁদে বেড়াবে সারা জীবন, সে আর ফিরে আসবে না কোনো দিন। অতএব এই বিচারের বাণী নীরবে নিভৃতে কেঁদেই যাবে, কেঁদেই বেড়াবে। এর বিচার কবে হবে, কি হবে, তাও আমার জানা নাই। তাই বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, এটা সত্যি। এবং আজ তাদের মা বাবাদের, যারা মৃত হয়েছে এরকম অপবাদে, তাদেরকে, তার মা বাবাকে সান্ত্বনা দেওয়ার মতো আমার কোনো ভাষা জানা নেই। তাই বলতে বাধ্য হচ্ছি, কণ্ঠ আমার বদ্ধ আজকে বাঁশি সঙ্গীত হারা। অতএব আর কিছুই বলছি না। মনটা খুবই ভারাক্রান্ত। কদিন ধরেই ভাবছি সমাজে এরকম কাণ্ড ঘটে যাচ্ছে, এ কাণ্ডগুলো ঘটা উচিত নয়। তাই আজকে আর বিশেষ কিছু না বলে বিদায় নিচ্ছি অনন্ত বিশ্ববার্তা থেকে। আমি চিকিৎসক অনন্ত রায়, সেক্রেটারি RMPA ডেভেলপ ব্লক কমিটি। সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ ও নমস্কার।